হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা বিশ্লেষণ করব জব ব্রেকার্স কেন সবসময় টপ 2 টিম হয়, কেন সবসময় আরএইচকের কাছে হারে, তাদের টিমে কী এমন ভুল সিদ্ধান্ত রয়েছে তার কারণে তারা বারবার হারে। তো এখানে যদি তোমরা দেখতে পারো, এই যে একটা রাউন্ড এখানে এই যে জেবি ফ্রিক 22 যে ওর কিন্তু নামটা চেঞ্জ করছে, যাই হোক উনি একা বাইচা ছিল, বাট ওনার টিমমেটগুলো দেখতে পাচ্ছ সবাই এলোমেলো, মানে এক একজন এক এক জায়গায়। এইভাবেই খেললে এইটা হলো তাদের স্টেপের ফার্স্ট ভুল। আমার কাছে নেক্সট একটা রাউন্ড দেখো, এখানে কিন্তু জেবিগুলোর সাথে জেবি টিমমেট সবাই সাইড, এই যে আরেকটা দুইটা প্লেয়ার এই সাইড তো ঘুরে আসে, যে ওদের উপর আক্রমণ করতে ওরা পারতেছে না, ওদের ওই সাইডে আবার এই দুই সাইডে ঢুকে গেছে, কিন্তু ওদের বাইরে এইখানে হলো তাদের ভুলটা। তারা একজন প্লেয়ার যদি এই সাইডে থাকতো তারা কিন্তু খেয়াল রাখতে পারতো যে এরকম একটা পজিশনে যদি থাকতো লাস্টে সেই ফ্রিক একা কি পারবে 1v4 আর কি টিম এত হার্ড টিমের কাছে। এই জিনিসটা হলো জেবির প্রথম ভুল। তো এইখানে জেবির যেটা করা উচিত সব দিকে খেয়াল রাখা উচিত, কারণ আর কি টিম এত হালকাভাবে নিল, এই যে এই পজিশনে যদি একটা প্লেয়ার থাকতো তাহলে হয়তো বা তারা কিছু একটা করতো। তারপর দেখছি আরেকটা রাউন্ড আরো একবার ক্লোজ ফাইট গুলো প্রায়োরিটি দিতে যায় টিমগুলো, যাতে করে ক্লোজ কমব্যাট ফাইটে ফায়ার পাওয়ার প্রদর্শন করতে পারে। ওই স্কিলের ব্যবহার যেমনই হোক না কেন, অ্যাট লিস্ট ফায়ার পাওয়ারটা যেন ফার্স্ট প্রায়োরিটি দাঁড়ায়, তবে ঘুরে আসতে পারে। এরা যাবে পিছন থেকে আক্রমণ করার একটা বড় হানা, যে হানার জন্য তাদের কিন্তু খেয়াল রাখা উচিত, তবে কিন্তু থ্রোটা ছুড়ে দিয়েছে হিরোজ। এটা কিন্তু ভাই তাদের কিন্তু নলেজ, সাধারণ নলেজ আমার তোমার বলবো না, তবে সেখান থেকেও এসেছে কাউন্টার স্টিল ফ্লিকারের এইচপি যথেষ্ট লো, একটা স্কিল কিন্তু এই মুহূর্তে A12 করে ব্যবহার করতে পারে। রেডিয়েশন ফ্রিক এন্ড এবার রাশিয়ান ডিসিশনে চলে যাবে রেড হক, বাট তারপরে যে উপর থেকে যে প্লেয়ার ওই সেট থেকে যদি এই যে একজন যাচ্ছে পজিশন কিন্তু চেঞ্জ করতে চায়, অ্যাঙ্গেল ডিফারেন্ট করতে চায়, যাতে করে লং রেঞ্জ থেকে ইজি করা যাবে। আপা ইয়েস, ফ্লিকার রাইট ছিলেন, ফ্লিকার এই জিনিসগুলোর জন্য তারা হারে। তারপরে দেখছো এই আরেকটা রাউন্ড কালাহারিতে, এই যে এই দেখো ওই একটা প্লেয়ার এখানে পাইলে ভাই কি ও ছাড়বে, আর এসকে টেবিলের কাছে আর কি তিনটা প্লেয়ার কাছে একটা প্লেয়ার সে জীবনে বাইচে যেতে পারবে, এত সস্তা নিলে হবে। আর এসকে জেবির এই ভুলগুলোর কারণে তারা বারবার হারে। এখানে দেখতে পাচ্ছ এই যে একা ফ্লিকারকে ব্যাকটা করতে চায়, বাট হিরোজেন গো ডাউন করে ফেলতে ফ্লিকার একা কিন্তু এই যে ভালোভাবে ফুটস্টেপ গুলো গুনে যে দেখতে পাচ্ছ সেখানে গুলোটা ফাটাচ্ছে, সে ওই জায়গাতে ফাটা না দিয়ে যে লোডিং টাইমটা ও আসে, ও গুলোটা ফাটানোর সাথে তোর রাইট দাও, কারণ ওটা সহজই ভাই অনেকটা লো করেছিলেন, বাট ডাউন হয়ে যাবে কাউন্টারটাকে একার কাছে বাট আবারও পতন করবে। এটা কি আসলে তাদেরকে যথেষ্ট হেল্প করছে কিনা এই ওভার? এই দেখো এই যে একটা ভুল, এই যে এরা তিনটা প্লেয়ার ঘুরেছে, স্নাইপার প্লেয়ার এর কাছে একটা প্লেয়ার, এইখানে একটা ইন্টারন্যাশনাল মেন্টালিটিটা তাদেরকে নিয়ে যেতে পারবে কিনা আসলে আরো একবার অনেকটা অপরে রেড হকের এগেইনস্ট থেকে আমরা ডিসাইডার পর্যন্ত দেখতে পারবো কিনা। জব ব্রেকার্স ভার্সেস রেড হক, স্ট্রাইকার নিজেদের বেস্ট, ফ্লিকার কিন্তু রাতসান কুটুস, এবং সেই সাথে কিন্তু আমি দেখতে পারবো চেষ্টা কমতি রাখছেন না, ট্রাভেলের আদান প্রদান চলবে, এবং জব ব্রেকারের উপরে কিন্তু এবার চড়াও হওয়ার জন্য প্রস্তুত রয়েছে টিম রেড হক। ট্রাভেলের আরো একটি ব্যবহার করতে যায়, তিনটা প্লেয়ার করে একটা প্লেয়ার উপরে ছিল, রাইট ওইখানে থেকে রাজদূত তাহলে হয়তো একটা প্লেয়ার ডাউন দিতে পারতো টিম মেট। এবার কিন্তু চলে আসবে নিজের ব্যবহার রিওয়াক এন্ড হিরোজেন, দুজন প্লেয়ার ক্লোজ প্লেয়ার কিন্তু ডাউন, এক প্রকার নাচিয়ে বেড়াচ্ছে তারা রিভাইভ না ফাইটে ক্লোজের ফাইটে শেষ পর্যন্ত ব্লেডের কাছে আবার কিন্তু পরাস রেড হক পেয়েছে তাদের এখানটাতে। তারপর এই যে আরেকটা রাউন্ড দানগুলো কিন্তু তুলে নিয়েছেন, লং রেঞ্জে কোনো ছাড় দেওয়া হবে না জব ব্রেকার্সকে। এর মধ্যে দেখতে পাচ্ছি হুমারার ইউজও কিন্তু হয়ে গিয়েছে, এই যে দেখাই যে ভুলটা কি করে, এই যে তাদের তারা ভাই ইন্টারন্যাশনাল লেভেল প্লেয়ার, আমি কতবার বলবো তাদের সব সময় উচিত কি এই যে এইখানে একটা লাভ দিলে জাম্প করলে অনেক বড় জাম্প হয়, ওইখানে কে আমি দেখিনি যদি জাম্প করলো ব্যাস জাম্প করলে উপর থেকে স্নাইপার একশট ফ্লিকার আর একদম P90 দিয়া মারি করে জুম শটে মারে এইগুলো এই জন্য খেলতে দেখতে পাচ্ছেন চারটাকে রাউন্ড যখন তারা পিছিয়ে গেলেন সেই জায়গা থেকে ঘুরে দাঁড়ানোর হচ্ছে মেন্টালিটি। তারপর এই যে লাস্ট প্লেয়ার ব্লেডের সামনে ভাই টিম রেড হক, এই যে লাস্ট রাউন্ড টাও কিন্তু রেড হক থেকে ওদের ব্লেডের এইচপি কিন্তু যথেষ্ট লো, এবার কিন্তু জব ব্রেকার শেষ ব্লেড ফুল লাগে তারা রাশটা দিয়ে বিলি গেছে যে মেকো, ও মাই গড হোয়াট আ তারা ভাই কি বলবো, তাদের টিম বন্ডিং ভালো, তারা অনেক ভালো খেলে, আমি সেটা খারাপ খেলে এটা বলতেছি না, বাট এই যে দেখো এই যে ব্লেড কিন্তু পিছনে ঘুরে গেছে এই এত ইজি যদি ইন্টারন্যাশনাল লবিতে রাউন্ড যদি এত ইজি বাইর করতে পারে ভাই, show the champion of Bangladesh once again in Black Squad mode. Yes, FFWSPD 2000